আসসালামু আলাইকুম বন্ধুরা, আলোচনা করতেছিলাম ধারাবাহিক যে আলোচনাটি আল কোরআনের আলোকে জাহান্নামের বিবরণ। আজকে ৮ নম্বর পর্ব। গত পর্বে আলোচনা শেষ করেছিলাম সর্বাধিক কদর্যপূর্ণ কাঁটাযুক্ত শুষ্ক নোংরা খাবারের এই অংশ থেকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ মুজাহিদের সূত্রে বলেন, এটি এক প্রকার কাঁটাযুক্ত গুল্ম। তা যখন সবুজ থাকে তখন তা বলা হয়, আর যখন শুকিয়ে যায় তখন তাকে হিজাববাসীরা এটাকে বলে। এটা এক প্রকার বিষাক্ত আগাছা। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত গুল্ম ছাড়া আর কোনো খাবার থাকবে না। তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত গুল্ম ছাড়া কোনো খাবার থাকবে না, যা তাদের পরিপুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না। সূরা গাশিয়া। গলায় আটকে যাওয়া খাবার ৩ নম্বর। এটি এমন এক প্রকার খাবার যা কণ্ঠনালীতে আটকে থাকে এবং সেখান থেকে কোনো কিছু বের হতে পারে না ও কোনো কিছু ঢুকতেও পারে না, বরং কদর্যতা, দুর্গন্ধ ও তিক্ততার কারণে সেখানে তা আটকে থাকে। অন্যত্র কাঁটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে। এমনভাবে তাদের প্রতি শাস্তি অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমাদের নিকটে রয়েছে শৃঙ্খল প্রজ্বলিত বন্দি শিখা, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সূরা মুজাম্মিল আছে। ৪ নম্বর, রক্তপুঞ্জ। এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তীব্রতার বর্ণনায় মহান আল্লাহ তাআলা বলেন, না কখনো নয়, এটা তো লাজা, লেলিহান অগ্নিশিখা যা চামড়া তুলে দেবে। সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছিল, সম্পদ পুঞ্জীভূত করেছিল এবং তা আগলে রেখেছিল। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য অত্যন্ত রুক্ষ, নির্দয় এবং কঠোর স্বভাব সম্পন্ন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাদের সংখ্যা হবে ১৯ জন। এ মর্মে তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো ওই আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা অমান্য করে না আল্লাহর কোনো নির্দেশ। যা করতে আদিষ্ট হন তারা কেবলমাত্র তাই করেন। আর জাহান্নামের উপর প্রহরী হিসেবে নিয়োজিত রয়েছে ১৯ জন ফেরেশতা। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, আমাদের যেন জাহান্নামে আল্লাহ নিক্ষেপ না করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমিন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।